হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর বন্ধুরা, তোমরা তো সবাই দেখলাই বৃষ্টির বাবা বৃষ্টিকে আজকে স্কুলে নিয়ে গেল। তো তারপরেই আমি আটা মাখিয়ে নিচ্ছি, আজকে রুটি করব। আর জানো তো বন্ধুরা, সকালবেলাও কিন্তু আমি আটা মাখছিলাম মেয়ের জন্য। তো মেয়েকে আমি এগরোল করে দিলাম, ও খাইয়ে গেল আবার নিয়েও গেল। তো এখানে দেখো আমি তেল রুটিগুলো আগে ভাজে নিচ্ছি, তারপর সাদা রুটি ভাজবো। তো এখন দেখো আমরা সবাই মিলে চা রুটি খাবো। তো আগে আমি মা বাবা আর কর্তা আমাকে দিলাম, তারপরে আমি নিব। আর তোমাদের দাদাভাইকেও দিছি, ও ঘরের মধ্যে খাচ্ছে। তো চলো বন্ধুরা, সকালে চা রুটিটা খাইনি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, চা খাওয়া দাওয়া করার পর আমি বাসন কয়টা মাইজে ধুয়ে রাখলাম। তারপরে দেখো ঘরে চলে আসছি। আর ঘরের মধ্যে দেখো আমি বিছানাটা তুলে নিছি। আর এখন দেখো বালিশগুলো ভালো করে গুছায় রেখে পুতুলটাকে রেখে দিব ওখানে। তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বার করব। তো ঘরের কাজ করার আগে তো দেখো ঘরের মধ্যে দেওয়ালের মধ্যে জল দিচ্ছে, তারপরে জল দেওয়ার পরে তো কাজটা শুরু করবে। তো দেখো এখন ঘরের মধ্যে বাবা জল দিচ্ছে। তো বন্ধুরা দেখো, হঠাৎ কি ভুল হলো যে এখানকার গাঁথনিটা ভাঙিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একটা জানলা। তো দেখো কি কারণে এটা ভাঙিয়ে দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। আর জানো তো বন্ধুরা, এখানে 2 লাইন গাঁথনি করা ছিল, মানে 2 লাইন ইট গাঁথনি করা ছিল। তো ওইটা সম্পূর্ণ ভাঙিয়ে দেখো নিচে ফেলে দিছে। আর যেই জিনিসটা আগে ভাবি নাই যে এই জিনিসটা দিব জানলার মধ্যে, আর এখন ভাবছি সেই জিনিসটা দিব, তার জন্য এইটুক জায়গা ভাঙা। তো কি সেটা আমি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, এখানে আমরা বক্স জানলা দিতে চাচ্ছি, এই যে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি। তো তার জন্য বাবা তো আগে জানে না, সেই জন্য গাঁথনি করা হয়ে গেছিলো। তো তার জন্য এখন দেখো 2 লাইন গাঁথনি ভাঙিয়ে সেই বক্স জানলার, মানে বক্স জানলা যেভাবে মানে রড বাঁধে টান্ধে সেগুলো করবে। তো এইটাই আমি দেখাই দিচ্ছি, দেখো বারবার। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওর মধ্যে কোনো জিনিস ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না। এই যে এখানে ভাঙ্গা ইটগুলো পড়ে আছে, আর আমার শ্বশুর দেখো এখানে মাপ দিচ্ছে। আর আমার শাশুড়ি মা বলছে যে এই যে হরিণের শিং আছে এখানে, যদি কারোর রক্ত পড়ে নাক দিয়ে, তো এটা মানে নাক দিয়ে একটু শুংলেই বলে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, সেটাই বলছিল ওখানে। আর আমার শ্বশুর এখানে দেখো রডগুলো ভালো করে মাপ দিয়ে দিয়ে কাটছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শেষে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা ঢালাই করার পর কেমন লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো সকালে যে বাসি নাইটিটা চেঞ্জ করে ভিজিয়ে রাখছিলাম সেটাকে এখন ধুয়ে দিচ্ছি, আর তারপরে রোদের মধ্যে মেলে দিব। আর আজকে যা রোদ্র উঠছে না, কালকের কিছু কাপড় স্নান করার পর যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হালকা হালকা ভিজা ভিজা ছিল। তো সেগুলোকে এখানে সকালে আমি রোদে দিয়ে দিয়েছিলাম, তো ওগুলোকে উঠায় নিলাম। আর এখন দেখো আমি যে কাপড়গুলো ধুইলাম সেগুলোকে এখানেই মেলে দিলাম, আজকে ছাদে গেলাম না। আর এই যে বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে আসলাম। তো এখন দেখো আমি প্রেসারের মধ্যে ডাল সেদ্ধ বসাই দিলাম এখানে। তারপরে দেখি কি সবজি আছে, তো সবজি কাটবো। আর আমি ভাত আজকে আগেই নামাই রাখছি। আর এখানে দেখো বাজারের দিনে যে বাঁধাকপিগুলো আনছিল সেগুলো ছিল, সেগুলাই আজকে রান্না করব। তো মুসুর ডাল আর এই যে বাঁধাকপি ভাজা করব, আর আলু সিদ্ধ দিছি, আলু সিদ্ধ করব, এগুলাই আজকে রান্না হবে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু বটিতেও কাটতে পারি, কিন্তু আমাদের বটিটা একটু মানে ভাঙিয়ে গেছে, তো তার জন্য আমি কাটলেই নড়ে বটিটা। তার জন্য দেখো কাইটার আছে, কাইটার দিয়ে কাটছি। আর আমার শাশুড়ি মা বটি ছাড়া পারে না, তো ওই ভাঙ্গা বটি দিয়েই কাইটে দিয়ে যখন তখন। আর জানো তো বন্ধুরা, এখানে তো আমি ভাতটা নামাই রাখছি, তারপরে মেয়ের জন্য যে গরুর দুধ নিই, তো সকালবেলায় দিয়ে যায়, তো ওইটাই আগে এখানে বসাই দিলাম। তো আমার বাঁধাকপি কাটা হয় না তার জন্য। আর এখানে দেখো আমার বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে, দেখো আরেকটু ভাজলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি। দেখো এখানে এই যে জানলাটা এখানে ভাঙা হলো, এখানে দেখো কিভাবে রডগুলো দিছে, আরও দিবে, রড দেওয়া হয় নাই এখনও। তো দেখো তার আগে একটু দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে খরচা নিয়ে আসলো, তো তোমাদেরকেও সেটা একটু দেখাই দিই। দেখো ওখানে লাড্ডু নিয়ে আসছে,
আর মেয়ের জন্য বাউলি, আর এখানে দেখো ম্যাগি, এখানে 10 প্যাকেট ম্যাগি আছে। তো এগুলো শেষ হলে আবার আনিয়ে দিবে। এখানে দেখো বাসন মাজার সাবান, আর এখানে একটা টস্টের প্যাকেট আর একটা মেরি বিস্কুট আছে। তো এগুলো চা দিয়ে খাওয়ার জন্যই আনছে, আর মেয়েও খায় মেরি বিস্কুট কখনো কখনো দুধ দিয়ে। আর এখানে দেখো নিরমা, এখানে দেখো ঠাকুরের জন্য ধূপকাঠি, আর এখানে চানাচুর আছে, আর কিছু মশলাপাতি নিয়ে আসছে, আর এই যে দুধের প্যাকেট নিয়ে আসছে, আর এখানে দেখো চা পাতা, সাবান এগুলাই আছে। তো চলো এগুলো ব্যাগের মধ্যে এক এক করে ভরে নিই, পরে আর ভালো জায়গায় রেখে দিব আবার। তো বন্ধুরা দেখো মেয়ে স্কুল থেকে চলে আসলো, আইসি আমাকে বলছে মা আমি মনিটর হয়েছি। আমরা তো বলতাম ক্যাপ্টেন, এখন হয়ে গেছে মনিটর। তো ওদের স্কুলে মনিটরে বলে, তো আজকে থেকে মনিটর হইলো। আবার চেঞ্জ করে দিবে, কিছুদিন রাখবে, আবার অন্য কাউকে বানাবে, তার জন্য একটা ব্যাচ দিল। তো বন্ধুরা তোমরা তো জানোই আমি কি রান্না করলাম, তাও আরেকবার দেখাই দিই তোমাদেরকে। দেখো এখানে বাঁধাকপি ভাজা করছি, আর এখানে আলু সেদ্ধ আছে, আর এখানে দেখো টমেটো দিয়ে মসুর ডাল, এই যে টমেটো, দেখো টমেটো দিছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, চান করার পর তো খিদা লাগে, তার জন্য আগে খাওয়া দাওয়াটা করিনি। আর কাপড়গুলো যে ধুয়ে রাখি না, সেগুলো মানে ছাদে যাই যে মেলে দিয়ে আসবো, সেটুকুই আর ইচ্ছা করে না। তার জন্য আগে খাওয়া দাওয়াটা সবাই মিলে করিনি, তারপরে বাসন মাজা আবার আইটা মুছা এগুলো সব করে আমি আবার ধোয়া কাপড়গুলোকে নিয়ে ছাদে আসছি। আর এখানে এসে দেখি দেখো বিছানার চাদর একটা নিচে পড়ে আছে, আর যেগুলো কাপড় শুকাই গেছে সেগুলোকে উঠায় রাখতেছি, যাওয়ার সময় আমি নিয়ে যাব। এই যে মার শাড়িটাও শুকাই গেছে, আর ওই বিছানার চাদরটা একটু মোটা, তো তার জন্য শুকায় নাই, ওইটাকে ওইদিকে আবার দিলাম। মেয়ে তো স্কুল অন্য ড্রেস পরে গেছিল, তো এখন এই ড্রেসটা আমি ধুয়ে দিছি, তার জন্য অনেকক্ষণে ভিজা রাখছি, তো এখন ধুয়ে নিয়ে আসি। আর এখন প্রায় 3:30 বাজে, এখন একটু শুকাই গেলে কালকে সম্পূর্ণ শুকাই যাবে, যা রোদ দেয় না। তো যাই হোক বন্ধুরা চলো এখন নিচে যাই, আর তোমাদেরকে ওই জানলার ওখানটায় দেখাই ঢালাই হচ্ছে। দেখো এখানে ঢালাই, এই যে ঢালাই মশলা, আর এই দিকটা দেখো এদিকে ঢালাই হচ্ছে, এই যে ঢালাই হচ্ছে দেখো তোমরা। তো বন্ধুরা দেখো ঢালাই করার পর কেমন লাগছে, এই যে দেখো অনেক বড়ই হবে জানলাটা। আর তোমরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ থেকে দেখতেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা এখন 6টা বাজে, তো আমি ছাদের মধ্যে এসে কাপড়গুলোকে নিয়ে যাচ্ছি। তো চলো এখন ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে টাটা।